৮ নম্বর পৃষ্ঠার ভাগ করব ৬ থেকে ১২। এর আগে আমরা ১ থেকে ৫ পর্যন্ত ভাগের সমাধান করেছিলাম। এখন আমরা ৬ থেকে ১২ পর্যন্ত সমাধান করব। তাহলে আমরা দেখতে পাই যে আমাদের বইয়ে রয়েছে এই ১ থেকে ১২ পর্যন্ত ভাগ। এখন আমরা এই ৬ থেকে ১২ পর্যন্ত সমাধান করি। তাহলে যদি ৬ নম্বরে দেখি, তাহলে আমরা দেখতে পাই যে ৫২০ দ্বারা ভাগ করতে বলছে। ৭০০ মানে এই একক, দশক, শতক, হাজার, ৭২,৮০০ কে। ৭২,৮০০ কে। তো আমরা যদি ৭২,৮০০ কে ভাগ করতে চাই, তাহলে আগে আমাদের দেখতে হবে কি যে এখানে যেহেতু ভাজকে ৩ টা অঙ্ক রয়েছে, ৩ টা ডিজিট, তাহলে এখানেও দেখো এই ১ম এ আমরা ৩ টা ডিজিট ধরলাম। ৫ ডিজিটের মধ্যে থেকে এই ১ম এ আমরা বাম দিক থেকে ৩ টা ডিজিট নিলাম। তাহলে এই ৩ ডিজিট নিলে আমাদের হচ্ছে এখানে ৭২৮। দেখো ৫২০ যদি আমরা ৭২৮ এর মধ্যে দেই, তাহলে দেখো একবার দিলে ৫২০, ২ বার দিলে কত হচ্ছে? ৫০০, ৫০০, ১০০০ আর ২০, ২০, ৪০, ১০৪০ বেশি হয়ে যাচ্ছে ২ বার দিলে। তাহলে আমরা দিব একবার। তাহলে একবার দিলে ৫২০ একে ৫২০। এখন যদি আমরা এখানে বিয়োগ করি, তাহলে এখানে থাকে দেখো, এখানে থাকে ৮, এখানে ২ আর ২ মিলে গেলে ০, এখানে ৭ থেকে ৫ বাদ দিলে ২ থাকে। ২০৮ আমাদের অবশিষ্ট থাকলো। এখন কি করব? এই ২০৮ এর পাশে এসে এই ০ নিয়ে এসে বসাবো। এই শূন্যটা। তাহলে এটা আমাদের হয়ে গেল ২০৮ ছিল, এখন হয়ে গেল ২০৮০। ২০৮০ র মধ্যে ৫২০ কতবার যায় সেটা আমাদের ভেবে দেখতে হবে। তো দেখো আমরা যদি এটা এই ৪ বার দিই, তাহলে কিন্তু এখানে ৪ ৫ ২০ হয় আর ৪ ২০ ৮০ হয়। তার মানে ৪ বার দিলে একবারই মিলে যাচ্ছে। তাহলে ৪ বার দিলে হচ্ছে ২০৮০। এখন যদি ২০৮০ থেকে ২০৮০ বিয়োগ করি, তাহলে কিন্তু আমাদের কোনো অবশিষ্ট থাকে না। তার মানে শূন্য হয়ে যায়। তো এখানে শূন্য হয়ে গেল। আর যেহেতু এই শূন্যর কাজটা করা বাকি আছে, আমরা জানি যে শেষের শূন্যটা আমরা ভাগফলে তুলে দিতে পারি। তো শেষের শূন্যটা আমরা এখান থেকে ভাগফলে তুলে দিলাম। তাহলে আমাদের ভাগফল হয়ে গেল ১৪০ আর ভাগশেষ ০। একইভাবে আমরা যদি পরবর্তী অঙ্কে যাই ৭ নম্বরে, তাহলে আমরা দেখতে পাই যে ৭৮৯ দ্বারা ভাগ করতে বলছে ২৩,৪৫৬। এখন ২৩,৪৫৬ কে আমরা ৭৮৯ দ্বারা ভাগ করব। তো ১ম এ আমরা দেখব যে এখানে যেহেতু ৩ টা ডিজিট, তাহলে এখান থেকে আমরা ৩ টা ডিজিট যদি নিই, তাহলে এখানে মাত্র ২৩৪ হয়। তো ২৩৪ কিন্তু এটার চেয়ে মানে ভাজকের চেয়ে ছোট। তো ছোট হওয়া যাবে না। হয় সমান না হয় বড় হতে হবে। এইজন্য আমরা এই ৩ ডিজিট না নিয়ে আমরা নিলাম এই ৫ পর্যন্ত। তার মানে এই ৪ টা ডিজিট নিলাম। ১, ২, ৩, ৪। এই ৪ ডিজিট নিলে আমাদের হচ্ছে ২৩৪৫ অর্থাৎ ২৩৪৫। এখন আমাদের দেখতে হবে যে এই ২৩৪৫ এর মধ্যে ৭৮৯ কতবার যায়? তো এটা খেয়াল করার জন্য আমাদের এই যে ২৩, এটাকে খেয়াল করতে হবে এই ৭ কে কত দ্বারা গুণ করলে ২৩ বা ২৩ এর কাছাকাছি যায়। ২৩ এর বেশি যেন না হয়। তাহলে দেখো ৩ ৭ টা ২১। তাহলে আমরা যদি ৩ বার দেই, তাহলে কিন্তু আমাদের এখানে হচ্ছে মানে ২১ হচ্ছে। আর এইদিকে আছে এইগুলো দ্বারা মানে ৩ বার ৩ দিয়ে এগুলোকে গুণ করলে মানে ৮৯ কে গুণ করলে যেটা হয় সেটা হলো এই ৩০০ মানে ৪৫ এগুলোর চেয়ে বেশি হয়ে যায়। তার মানে আমরা এখানে দিব ২ বার। যেহেতু ৩ বার দিলে বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ২ বার দিব। তাহলে এখানে ৯ দুগুণে ১৮, ১৮ র এই ৮ হাতে থাকে ১, এই ২ দিয়ে এই ৮ কে গুণ করো, তাহলে ৮ দুগুণে ১৬ আর হাতে রাখি ১৭, হাতে থাকে ১। এখানে এই যে ৭ আর ২ গুণ করলে ৭ দুগুণে ১৪, ১৪ আর হাতের ১ ছিল। এটা মিলে হয়ে গেল ১৫। আচ্ছা, এখন আমরা বিয়োগ করি। দেখো এখানে ৮ আছে, কত হলে এখানে এই ৫ কে ১৫ ধরি। তাহলে ৭ এ হাতে থাকি ১, মানে যেহেতু এখানে ১৫ ধরেছিলাম এখানে মনে, মনে ১ নিয়ে। সেই ১ টা আমরা এই ৮ ৭ এর সাথে যোগ করে ৮ হলো।
তাহলে ৮ আছে কত হলে, এখন এটাকে ১৪ বানাও। ৮ আছে কত হলে ১৪ হবে। তাহলে ৬ এ। এখন দেখো এখানে যে ১৪ ধরেছিলাম, এখানে মনে, মনে ১ ধরে, তাহলে সেই ১ আমরা এই ৫ এর সাথে যোগ করে দিব। তাহলে ৬ হয়ে গেল। তাহলে ৬ আছে কত হলে ১৩ হবে। তাহলে আমাদের ৭ এ। এখন এই হাতের ১ এসে এখানে বসলো, মানে ১ এর সাথে বসলো, বসে এটা ২ হয়ে গেল। ২ এ ২ এ মিলে গেলে ০, বামে ০ র প্রয়োজন নাই। এখন আমরা এই ৬ কে এর পাশে এসে বসাবো। এখন দেখো এখানে হয়ে গেল যে ৭৬৭৬ ৭৬৭৬ এখন এই ৭৬৭৬ এর মধ্যে ৭৮৯ কতবার যায়? এটার জন্য আমরা কি টেকনিক বলেছিলাম, যে এই যে একদম বাম পাশে ভাজকের বামে যে সংখ্যা থাকবে সেটাকে কত দ্বারা গুণ করলে এই ৭৬ হবে, অর্থাৎ ৭ কে কত দ্বারা গুণ করলে ৭৬ বা ৭৬ এর কাছাকাছি যাবে। তো আমরা যদি দেখি যে ৭ ৭ 49, ৭ ৮ 56, ৭ ৯ ৬৩, তো ৯ বার পর্যন্ত আমরা সর্বোচ্চ দিতে পারি। তাহলে যদি আমরা ৯ বার দিই, তাহলে দেখো এখন এই ৯ দ্বারা এই ৭৮৯ কে আমরা গুণ করব। তাহলে নং নং মানে এই ৯ আর হলো এই ৯ গুণ করলে নং নং ৮১, এই ১ হাতে থাকে ৮। এখন এই ৯ দ্বারা এই ৮ কে গুণ করব, তাহলে ৮ নং ৭২ আর হাতের ৮ ছিল। ৭২ আর ৮ এ হলো ৮০। ৮০ হলো এই ০, তাহলে হাতে থাকলো আবার ৮। এখন দেখো এই ৯ দ্বারা এই ৭ কে গুণ করো, তাহলে ৭ নং ৬৩, ৬৩ আর হাতের ৮, ৬৪ ৬৫ ৬৬ ৬৭ ৬৮ ৬৯ ৭০ ৭১। তাহলে এই যে আমাদের ৭১, এই ৭১। আচ্ছা, এখন আমরা বিয়োগ করব। ৬ থেকে ৫ গেলে ৬ থেকে ১ গেলে ৫ থাকে। ৭ থেকে ০ বাদ দিলে ৭ই থাকে। ৬ থেকে ১ বাদ দিলে ৫ থাকে। ৭ আর ৭ মিলে গেলে, মানে অর্থাৎ ৭ থেকে ৭ বাদ দিলে ০, বামে ০ প্রয়োজন নাই। তাহলে আমরা পেলাম যে আমাদের এখানে ভাগফল হলো ২৯ আর ভাগশেষ ৫৭৫। আমরা কিন্তু এর আগে একটা নিয়ম শিখেছি যে আমাদের ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট হবে। তো এখানে দেখো আমাদের ভাজকের চেয়ে ভাগশেষ ছোটই আছে। যদি আমাদের ভাগশেষটা ভাজকের চেয়ে বড় হয়ে যেত, তাহলে কিন্তু আমাদের মানে অঙ্কে ভুল হয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারতাম। যেহেতু আমাদের ভাগফলে মানে ভাজকের চেয়ে ভাগশেষ ছোট হয়েছে, তার মানে আমাদের অঙ্কটা ঠিক হয়েছে। আচ্ছা, এখন আমরা দেখব ৮ নম্বর। ৩২৮ দ্বারা আমরা ভাগ করব। এই হলো একক, দশক, শতক, হাজার ও অযুত, তার মানে ৩১,১৬০। এত বড়কে আমরা একবারে ভাগ না করে, আমরা যেহেতু ভাজকে তিনটা ডিজিট আছে, এই ৩ ডিজিট অর্থাৎ ৩টা অঙ্ক, আমরা এখান থেকে ৩টা অঙ্ক নিই, মানে ৩ ১ ১ মানে ৩১১। তো ৩১১ কিন্তু আবার ৩২৮ এর চেয়ে ছোট। তো আমরা জানি যে ভাজ্যটা অবশ্যই ভাজকের সমান অথবা বড় হতে হবে, ছোট হলে চলবে না। তাহলে আমরা এই ৪টা নিলাম, ৩ ১ ১ ৬, এই ব্লু মানে গ্রিন কালারের যেগুলো অক্ষর বা অঙ্ক, এগুলোকে আমরা নিলাম। তার মানে এটা হয়ে গেল ৩,১১১৬। তো এই ৩,১১৬ কে আমরা আগে ভাগ করব ৩২৮ দ্বারা। তো এখন দেখো ৩,১১৬ এর মধ্যে এই ৩২৮ কতবার যায়, সেটার আমরা একটা টেকনিক কি বলেছিলাম, যে ভাজকের একেবারে বামে যে সংখ্যাটা, সেই সংখ্যা দ্বারা আমরা এই প্রথম যে দুটা অঙ্ক, এই এইটা অর্থাৎ ৩১ অথবা ৩১ এর কাছাকাছি যেতে হবে। তো আমরা যদি দেখো এই ৩ ১০ ৩০, ১০ বার তো দেওয়া যাবে না, সর্বোচ্চ ৯ পর্যন্ত। তো দেখো ৯ বার যদি দেই, তাহলে আমাদের হচ্ছে ৩ নং ২৭, এখানে ৩১ আছে, ২৭ পর্যন্ত আমাদের হবে, ৩ নং ২৭ হবে এখানে। আচ্ছা, আর হাতের একটা ১ এসে মানে এইদিকে আর একটু পরে বেড়ে যাবে। আচ্ছা, তাহলে এখন এই ৯ দ্বারা আমরা ৩২৮ কে যদি গুণ করি, তাহলে আমাদের হয় ২৯৫২। এখন এটা আমরা কিভাবে গুণ করলাম, আমরা আগের মতো যেভাবে গুণ করেছি, এই যে ৮ দ্বারা, এই ৮ দ্বারা ৯ কে ৮ নং ৭২ এর ২ হাতে থাকে ৭, ৯ দুগুণে ১৮ আর ৭ এ হলো ২৫, ২৫ এর ৫ হাতে থাকে ২, ৩ নং ২৭ আর ২ এ ২৯। এখন আমরা এই দুটা বিয়োগ করব। ৬ থেকে ২ বাদ দিলে ৪ থাকে।
এখন দেখো এক থেকে তো আর 5 বাদ দেওয়া যায় না। এইজন্য আমরা এখানে একটা মনে মনে 1 ধরে নিলাম। তাহলে এটা হয়ে গেল 11। সেই 11 থেকে 5 বাদ দিলে 6 থাকে। আর ওই যে 1 নিয়েছিলাম এখানে মনে মনে, সেটা আমরা এই 9 এর সাথে এনে যোগ করে দিলাম। তাহলে 10 হয়ে গেল। তাহলে যেহেতু 1 থেকে 10 বাদ দেওয়া যায় না, এইজন্য আবার আমরা এখানে একটা মনে মনে 1 ধরে এটাকে 11 বানালাম। তাহলে 11 থেকে 9 বাদ দিলে, মানে এটা তো 9 ছিল না, এটা হয়ে গেল 10, মানে হাতের 1 এসে 10 হয়ে গেল। তাহলে 11 থেকে 10 বাদ দিলে 1 থাকে। আর হাতের 1, মানে এখানে যেটা যেটা মনে মনে 1 ধরেছিলাম, সেই 1 এসে আবার এই 2 এর সাথে যোগ হলো। তাহলে এটা হয়ে গেল 3। তাহলে 3 থেকে 3 বাদ দিলে 0। এখানে আমাদের বামে শূন্যর কোনো প্রয়োজন নাই। এখন আমরা করতে পারি, এই যে শূন্যটা আমরা এখানে নিচে নামালাম। তাহলে এখন এই 164 হয়ে গেল আমাদের 1640। তো এই 1640 এর মধ্যে 328 কতবার যায়, সেটার আমাদের যে টেকনিক সেটা আমরা অবলম্বন করব। এই 3 কে আমরা কত দ্বারা গুণ করলে এই 16 বা 16 এর কাছাকাছি যেতে পারি। তাহলে দেখো 3 কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে কিন্তু 3 5 15, অর্থাৎ 16 এর কাছাকাছি যাচ্ছে। তাহলে আমাদের 5 দ্বারা হতে পারে। তাহলে দেখি আমাদের 5 দ্বারা গুণ করলে, 5 দ্বারা এই 328 কে গুণ করলে কত হয়। তাহলে প্রথমে আমরা এই 5 দ্বারা এই 8 কে গুণ করব। তাহলে 5 8 40, 40 এর শূন্য, এই যে এই শূন্যটা, আর হাতে থাকলো 4। এখন 5 দ্বারা এই 2 কে গুণ করো, তাহলে 5 দুগুণে 10, আর হাতের ছিল 4, তাহলে 14 হয়ে গেল। 14 এর 4 এখানে লিখলাম, আর হাতে থাকলো 1। এখন 5 দ্বারা এই 3 কে গুণ করো, তাহলে 3 5 15, আর হাতের 1 ছিল, এই মিলে হয়ে গেল এই 16। আচ্ছা, এখন দেখো 1640 থেকে 1640 বাদ দিলে আমাদের থাকে 0। তাহলে আমরা পেলাম যে আমাদের ভাগফল 95 এবং ভাগশেষ 0। এখন আমাদের 8 নম্বর হয়ে গেল। চলে যাই পরবর্তী 9 নম্বরে। এখানে দেখতে পাচ্ছি যে 607 দ্বারা ভাগ করব 54,223 কে। 607 দ্বারা ভাগ করব 54,223 কে। তো 607 হলো এখানে আমাদের ভাজক, অর্থাৎ যেটা দ্বারা ভাগ করব, আর 54,223 এটা হলো আমাদের ভাজ্য। তো আমরা এর আগে দেখো যেগুলো শিখেছি যে যেহেতু ভাজকের 3টা অঙ্ক বা 3টা ডিজিট রয়েছে, তাহলে এখান থেকে আমরা আগে 3টা ডিজিট পর্যন্ত নিয়ে দেখবো যে ভাগ করা যায় কিনা। তো এখান থেকে যদি আমরা এই 3টাকে ধরি, অর্থাৎ 542 কে ধরি, তাহলে কিন্তু সেটা ভাগ করা যাচ্ছে না, কারণ ভাজকের চেয়ে আমাদের এই যে 542 এটা ছোট হয়ে যাচ্ছে। কারণ ভাজকে রয়েছে 607, আর এখানে আমরা 3টা ডিজিট ধরলে হয়ে যাচ্ছে 542। তার মানে আমাদের 4টা ডিজিট ধরতে হবে। তো আমরা যদি এই 4টা ডিজিট ধরি, মানে এই যে গ্রিন কালারের 4টা ডিজিট, তাহলে হচ্ছে আমাদের 5422। তো 5422 কে যদি আমরা 607 দ্বারা ভাগ করি, তাহলে আগে খেয়াল করতে হবে যে 5422 এর মধ্যে 607 কতবার যায়। তো সেটার আমরা একটা টেকনিক কি বলেছি যে ভাজকের একদম বামে যে সংখ্যাটা, অর্থাৎ এখানে 6 রয়েছে, 6 কে কত দ্বারা গুণ করলে এই 54 অথবা 54 এর কাছাকাছি আমরা যাব। তাহলে দেখো 6 কে যদি আমরা 9 দ্বারা গুণ করি, তাহলে হচ্ছে 6 9 54। কিন্তু আমরা যদি 9 দ্বারা গুণ করি, তাহলে এখানে 6 9 54 হবে। আর এখানে দেখো সেই 9 দ্বারা এই 8 কে, এই 7 কে যদি গুণ করি, তাহলে 7 9 63। কিন্তু দেখো এখানে আমাদের রয়েছে মাত্র 22। তাহলে আবার এই দিকে কি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। তার মানে আমাদের 9 নেওয়া যাবে না, তার একটা কম নিতে হবে, তার মানে 8 নিতে হবে। এই জন্য আমরা এখানে 8 নিলাম। তো 8 নেওয়ার পরে এখন এই 8 দ্বারা 607 কে আমরা কি করব, গুণ করব, করে আমরা এখানে লিখব। লেখার সময় খেয়াল রাখতে হবে যেন আমাদের যতটুকু ধরেছিলাম সেটা সোজাই যেন আমাদের ভাগফলটা থাকে, মানে ভাগফলের এই 8টা যেন সেই সোজাই থাকে, এবং এই দুটা গুণ করি, অর্থাৎ 607 আর এই 8 গুণ করে যেটা হয় সেটা যেন আমাদের এই 4টা ডিজিটের নিচেই যেন থাকে। এখন সোজাসুজি আমরা টান দিব, দিয়ে বিয়োগ করব। তাহলে দেখো এখানে আমাদের থাকে 6 আছে কত হলে 12 হবে, 6 হাতে থাকে 1, 5 আর 1 6, 6 আছে কত হলে আবার এই 12 হবে, তাহলে আবার 6, তাহলে হাতে থাকলো 1, 8 আর 1 9, 9 আছে কত হলে 14 হবে, 5 হাতে থাকে 1, 4 আর 1 5 হয়ে গেল,
এখন 5 থেকে 5 বাদ দিলে 0, বামে 0 কোনো প্রয়োজন নাই। এখন আমাদের দেখো এখানে অবশিষ্ট থাকলো 566। তো 566 এর ডান পাশে এখানে এই 3 নিয়ে এসে বসালাম। এই 3টা আমরা এখানে নিয়ে এসে বসালাম। তাহলে এখন 566 হয়ে গেল 5663। 5663। এখন এই 5663 মধ্যে 607 কতবার যায়? আবার ওই একই কথা যে এই 6 কে কত দ্বারা গুণ করলে এই 56 হবে। এই 56 হবে। তাহলে এখন দেখো 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54। যদি আমরা 9 বার দিই তাহলে দেখো 54 হয়। কাছাকাছি চলে গেছে, 56 কাছাকাছি চলে গেছে। তার মানে আমরা এখন 9 দ্বারা 607 কে গুণ করব। তো 9 দ্বারা 607 করলে 7 কে যদি গুণ করি তাহলে আমরা পাই 5463। এটা যদি বিয়োগ করি তাহলে আমরা এখানে 3 থেকে 3 বাদ দিলে 0, 6 থেকে 6 বাদ দিলে 0, 6 থেকে 4 বাদ দিলে 2, 5 থেকে 5 বাদ দিলে 0, কিন্তু বামে 0 প্রয়োজন নাই, এই জন্য আমরা এখানে 0 লিখলাম না। আচ্ছা, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে আর কোনো সংখ্যা বা এখানে আর কোনো অঙ্ক বা ডিজিট নাই। তার মানে আমাদের এই 200 অবশিষ্ট থাকলো। আর আমাদের ভাগফল হলো মানে 89। তাহলে ভাগফল 89, ভাগশেষ 200। এটাকে যদি আমরা চেক করি যে ভাগশেষ কিন্তু ভাজকের চেয়ে ছোট হয়েছে, তার মানে আমাদের ভাগফল এই পর্যন্তই, এটাই আমাদের উত্তর। পরবর্তী অঙ্ক 501 দ্বারা ভাগ করব 34,068। তো আমরা আগে দেখে নেব যে 501 এ দেখো 1 2 3টা অঙ্ক রয়েছে। তাহলে এখানে আমরা প্রথমে 3টা অঙ্ক নিয়ে ট্রাই করব। 3 4 0 এই পর্যন্ত। এই পর্যন্ত অর্থাৎ 340। তাহলে 340 কিন্তু আবার 501 এর চেয়ে ছোট হয়ে যাচ্ছে। তার মানে আমাদের এখানে এই 6 পর্যন্ত নিতে হবে। মানে 4টা ডিজিট আমাদের ধরতে হবে। তাহলে 3406। তো 3406 এর মধ্যে এই 501 কতবার যায়? তো এটা আমরা কি করতে পারি, এই যে 34 আর হলো এই 5, তাহলে এই 5 দ্বারা 5 কে কত দ্বারা গুণ করলে এই 34 এর কাছাকাছি যাবে? তাহলে 5 6 30, আমরা 6 বার দিতে পারি। কারণ এই 5 কে যদি আমরা 6 দ্বারা গুণ করি তাহলে দেখো 5 6 30, এখানে 34 এর কাছাকাছি গেছে। কিন্তু যদি এখানে 7 ধরতাম তাহলে 5 7 35, 34 এর বেশি হয়ে যেত। তো আমরা জানি যে ভাগের ক্ষেত্রে বেশি হওয়া যাবে না, সমান হবে অথবা একটু কম হতে হবে। আচ্ছা, এজন্য আমরা এখানে 6 ধরলাম। এখন 6 দ্বারা 501 কে আমরা কি করব? গুণ করব। তাহলে এই 6 দ্বারা এই 1 কে গুণ করলে তাহলে 6 কে 6, এই 6 দ্বারা এই 0 কে গুণ করলে 0, তাহলে 6 কে 6 আর এখানে 0 হলো। এখন এই 6 দ্বারা এই 5 কে গুণ করব, 5 6 30, এই যে এই 30। তাহলে আমাদের এখন বিয়োগ করতে হবে। 6 থেকে 6 বাদ দিলে 0, 0 থেকে 0 বাদ দিলে 0, 4 থেকে 0 বাদ দিলে 4ই থাকে, 3 থেকে 3 বাদ দিলে 0, কিন্তু বামে 0 প্রয়োজন নেই। এখন আমরা দেখছি যে এটা বিয়োগ করে আমাদের থাকলো 400। এই 400 ডানে অর্থাৎ এই পাশে এই সোজা 8 এনে এখানে বসাবো। তাহলে এই 8 কে আমরা এখানে নিয়ে এসে বসালাম। তাহলে 400 হয়ে গেল 4008। এখন আমরা এই 4008 কে ভাগ করব 501 দ্বারা। তো এখানে কত ধরল, 501 কে কত দ্বারা গুণ করলে 4008 হবে? দেখো আমরা যদি এখানে 8 ধরি তাহলে দেখো এই 8 কে 8 মিলে যায়, আর 8 দ্বারা এই 0 কে গুণ করলে 0 হয়। আর এই এখানে যদি 8 যে 8 ধরেছিলাম সেই 8 দ্বারা এই 5 কে গুণ করলে 5 8 40। দেখো 8 দিয়ে ধরলে একবারে সব মিলে যায়। তার মানে এখানে আমাদের 8 ধরতে হবে, মানে ভাগফলে 8 দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা যদি এই 4008 থেকে 4008 বিয়োগ করি তাহলে আমাদের থাকে 0। তাহলে আমরা পেলাম ভাগফল 68 এবং ভাগশেষ 0। 10 নম্বর শেষ হলো। আমরা দেখি 11 নম্বর। 920 দ্বারা ভাগ করতে হবে 91,500 কে। আমরা আগের মতো 920 এ যেহেতু 3টা ডিজিট রয়েছে, এজন্য আমরা প্রথমে দেখব যে এখানে 3টা ডিজিট পর্যন্ত আমরা আগে নিব। তাহলে এখানে যদি 3টা ডিজিট নেই 1 2 3, তাহলে দেখো এখানে এই 3টা ধরলে আমাদের হচ্ছে 915।
এই পর্যন্ত 915। কিন্তু যেহেতু 915 920-এর চেয়ে ছোট, এজন্য আমরা এই 4টা ডিজিট ধরলাম, অর্থাৎ এই যে গ্রিন কালারের 4টা ডিজিট। তাহলে এখানে হয়ে গেল 9150। তো 9150 কে 9150 এর মধ্যে 920 কতবার যায় সেটা কিন্তু আমাদের ভাবতে হবে। কিন্তু এটা ভাবার জন্য আমরা একটা টেকনিক কি বলেছি, যে এই যে ভাজকের একেবারে ডানে যে অঙ্কটা থাকবে, অর্থাৎ এখানে 9 আছে, এই 9 কে কত দ্বারা গুণ করলে এখানে 91 হবে। তো এখানে আরেকটা কথা বলে রাখি, যে আমরা আসলে এই 91 কেন ধরবো, প্রথমে তো শুধু 9 ধরতে পারি। কারণ আমরা দেখো এখানে প্রথমে তিনটা ডিজিট ধরেছিলাম, কিন্তু তিনটা ডিজিটকে ভাগ করা যায়নি, কারণ সেটা ছোট। এই জন্য আমরা 4টা ডিজিট অর্থাৎ 1 ডিজিট বেশি ধরেছি। এই জন্য আমরা এই 9 কে কত দ্বারা গুণ করলে 9 পাবো সেটা নয়, আমাদের এক ঘর বেশি ধরতে হবে, অর্থাৎ 91 ধরতে হবে। তাহলে 9 কে কত দ্বারা গুণ করলে 91 অথবা তার কাছাকাছি যাবে। তো 9 কে আমরা যদি 10 দ্বারা গুণ করি তাহলে সেটা কিন্তু 90 হয়, কিন্তু 10 তো দুটা অঙ্কের, আমাদের প্রথমে যে কোনো একটা অঙ্ক ধরতে হবে। তাহলে আমরা নং নং 81 অর্থাৎ 9 বার আমরা ধরতে পারি। তাহলে নং নং 81, তাহলে আমাদের এখানে দেখো 81 কিন্তু 91 চেয়ে একটু ছোট। তাহলে আমরা এখন কি করব, এই 9 দ্বারা এই শূন্যকে গুণ করলে 0, 9 দ্বারা এই 2 কে গুণ করলে 9 2 18 8, 0 18 8, হাতে থাকে 1, নং নং 81 আর 1 82। এখন আমরা বিয়োগ করব, 0 থেকে এই 0 বাদ দিলে 0ই থাকে। এখন দেখো এই 5 থেকে 8 বাদ দেওয়া যায় না, তার মানে এখানে আমাদের মনে মনে একটা 1 ধরতে হবে 5 এর পাশে। তাহলে এখন এখানে 1 আছেই, সমস্যা নাই, কিন্তু এই 1 নয়, এখানে আমাদের যেটাই থাকুক না কেন আমাদের এখানে মনে মনে 1 ধরতে হবে। তাহলে এখানে সেই 1 আমরা যদি এখানে মনে মনে ধরি, তাহলে 1 10 5 15, 15 থেকে এই নিচের এই 8 বাদ দিলে থাকে 7। তো যেই 1 ধরেছিলাম সেটা এনে এই 2 এর সাথে দিলাম, 3 হয়ে গেল। আচ্ছা, দেখো এখানে এই 1 থেকে 3 বাদ দেওয়া যায় না, তাহলে এখানে 1 ধরে আমরা এটাকে 11 বানালাম, তাহলে 11 থেকে 3 বাদ দিলে 8 থাকে। আচ্ছা, যেটা মনে মনে 1 ধরেছিলাম সেটা এনে আবার এই 8 এর সাথে যোগ করে দিলাম, তাহলে 9 হয়ে গেল। 9 থেকে 9 বাদ দিলে 0, বামে 0-র প্রয়োজন নাই, যার কারণে এখানে কোনো 0 লিখলাম না। এখন আমরা কি করব, এই শূন্যটা অর্থাৎ এই যে শেষের যে 0 এটাকে আমরা এই জায়গায় এনে বসাবো। তাহলে এটা হয়ে গেল আমাদের 8700। তো আবার দেখো এই 8700 এর মধ্যে 920 কতবার যায়। তো আমরা দেখো এখানে 9 বার দিয়ে 8280 পেয়েছি। তো আমরা যদি এখানে 9 বারই দিই, 10 বার দিলে তো অনেক বড় হয়ে যাবে, তাহলে আমাদের 10 বার দেওয়া যাচ্ছে না, 9 বারে দিতে হবে। যেহেতু দেখো এখানে 9 বার দিলে আমাদের পেয়েছি, গুণ করাই আছে 8280। তাহলে আবার আমরা 9 বার দিলাম, দিয়ে 8280 লিখে বিয়োগ করলাম। যদি বিয়োগ করি তাহলে দেখো 0 থেকে 0 বাদ দিলে 0, এখানে 10 থেকে 8 বাদ দিলে 2, হাতে থাকে 1, সেই 2 এসে 2 এর সাথে এসে এই 1 বসে 3 হয়ে গেল। তাহলে 7 থেকে 3 বাদ দিলে 4, এখন 8 থেকে 8 বাদ দিলে 0, বামে 0-র প্রয়োজন নেই। তাহলে আমাদের ভাগফল হলো 99 আর ভাগশেষ হলো দেখো এই যে 420। দেখো আমাদের ভাজকের চেয়ে ভাগফল মানে ভাগশেষ কিন্তু ছোট হয়েছে। 920 আছে ভাজক, কিন্তু আমাদের অবশিষ্ট থাকলো মাত্র 420। অবশ্যই কিন্তু ভাজকের চেয়ে ভাগশেষটা ছোট হতে হবে, তা না হলে বুঝবো যে আমাদের আমাদের অঙ্কে কোথাও না কোথাও ভুল গেছে। এর পরবর্তী 12 নম্বর অর্থাৎ শেষ যে অঙ্ক এটা আমরা দেখব। তো এখানে দেখো 70,000-কে ভাগ করেছে 840 দ্বারা। 70,000-কে ভাগ করেছে 840 দ্বারা। এখন আমরা একটা কাজ করতে পারি, যে এই শূন্য আর এই শূন্য কেটে ছোট করতে পারি। আমরা এখানে কি এটা ছোট করব না, যেহেতু এটা সহজ পদ্ধতিতে করতে বলেনি। আমরা মানে যেভাবে করে আসছি এগুলো অঙ্ক সেভাবেই করব। তাহলে দেখো এখানে আমাদের 3টা ডিজিট, তো এখানে আমাদের 3টা ডিজিটকে নিয়ে দেখি কত হয়। তো এখানে 3টা ডিজিট অর্থাৎ 700 এই পর্যন্ত ধরলে এটা হচ্ছে 700। তো যেহেতু 700 840-এর চেয়ে ছোট, এই জন্য আমরা 4টা ডিজিটই ধরলাম, অর্থাৎ 70,000 পর্যন্ত ধরলাম। তো দেখো এখন আমরা কি করব, এই 7000-এর মধ্যে 840 কতবার যায়
সেটা আমাদের প্রথমে ভাবতে হবে। তো এটার জন্য একটা টেকনিক আমরা কি বলেছি যে এই যে ভাজকের বামে একদম বামে যে ডিজিট থাকে বা যে অঙ্ক থাকে, অর্থাৎ এখানে ৮ আছে, এই ৮ কে কত দ্বারা গুণ করলে এই ৭০ বা ৭০ এর কাছাকাছি যাবে। তাহলে দেখো ৮ নং ৭২, ৯ বার দিলে বেশি হয়ে যাচ্ছে। তাহলে ৮ ৮টা ৬৪। আমরা যদি ৮ বার দেই তাহলে ৮ ৮টা ৬৪, অর্থাৎ আমাদের ৮ দ্বারা গুণ করলে, ৮ দ্বারা এই ৮৪০ কে গুণ করলে এই ৭০০০ এর কাছে চলে যাবে, কাছাকাছি যাবে। তাহলে দেখো ৮ দ্বারা যদি ৮৪০ কে গুণ করি তাহলে হয় ৬৭২০। যদি বিয়োগ করি তাহলে ০ থেকে ০ বাদ দিলে ০, এই ১০ থেকে ২ বাদ দিলে ৮, হাতে থাকে ১, ৭ আর ১ ৮, ১০ থেকে ৮ বাদ দিলে ২। আচ্ছা, তারপরে এখানে যে ১০ অর্থাৎ এখানে ১ ধরেছিলাম, সেই ১ এনে এই ৬ এর সাথে যোগ করে দিলাম, তাহলে হয়ে গেল ৭। তাহলে ৭ থেকে ৭ বাদ দিলে ০, বামে ০র প্রয়োজন নাই। এখন কি করব, এই যে ভাজ্যে যে শেষে যে ০ আছে, এই ০টিকে আমরা নিয়ে এসে এখানে বসাবো। তাহলে এটা হয়ে গেল ২৮০০। ২৮০০ র মধ্যে ৮৪০ কতবার যায়? তো আমরা ঠিক একই টেকনিক অবলম্বন করব যে এই ৮ কে কত দ্বারা গুণ করলে ২৮ এর কাছাকাছি যায়। তাহলে ৮ একে ৮, ৮ দুগুণে ১৬, ৩ ৮টা ২৪। দেখো আমরা যদি ৩ বার দেই তাহলে কিন্তু হতে পারে। তাহলে দেখো ৩ বার ৩ দিয়ে যদি আমরা ৮৪০ কে গুণ করি, তাহলে যদি গুণ করি তাহলে আমাদের হয় ২৫২০। এখন আমাদের বিয়োগ করার পালা। ০ ০ বিয়োগ করলে ০, ১০ থেকে এই ২ চলে গেলে ৮ থাকে। এখানে কিন্তু সেই মানে এখানে যে ১০ ধরলাম, অর্থাৎ মনে মনে ১ ধরলাম, সেই ১ এনে ৫ এর সাথে যোগ করে ৬ হয়ে গেল। তাহলে ৮ থেকে ৬ বাদ দিলে ২ থাকে। আর ২ থেকে ২ বাদ দিলে ০, কিন্তু বামে ০ র কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা পেলাম আমাদের ভাগফল ৮৩ আর ভাগশেষ ২৮০। ভাগশেষ হলো ২৮০। ঠিক এইভাবে আমরা আমাদের এসব বড় বড় ভাগ যেগুলোর নাম তা আমরা জানি না, এরকম টেকনিক করে করে আমরা এসব ভাগ করব। অথবা কি করতে পারি, এই যে ৮৪০ এটাকে আমরা এই ডান পাশে নাম তার মতো লিখতে পারি। তাহলে ৮৪০ কে আমরা ১ দিয়ে গুণ করে দেখলাম কত হয়, আবার ৮৪০ কে ২ দিয়ে গুণ করে দেখলাম, এখানে লিখলাম কত হয়, আবার ৮৪০ কে ৩ দ্বারা গুণ করে দেখলাম কত হয়। এভাবে আমরা গুণ করে করে কিন্তু এই বড় বড় ভাজকের যেসব ভাগ সেগুলো কিন্তু আমরা করতে পারি। আচ্ছা, তারপরেও তোমরা তোমাদের ক্লাসে মনোযোগী হবে। তোমাদের গণিত শিক্ষক কিন্তু আরো অনেক ভালোভাবে তোমাদের বলতে পারবেন। আচ্ছা, যেহেতু আমি গণিতের শিক্ষক না, আমি যতটুকু জানি তোমাদেরকে বলছি। তোমরা এগুলো দেখবে এবং স্যারেদের কথা মনোযোগ দিয়ে শুনবে। আর রেগুলার তোমরা ভিডিও দেখবে। যেটা বুঝতে পারবে না আমাকে কমেন্ট করবে অথবা মেসেঞ্জারে কল দিবে। আচ্ছা, আমি তোমাদেরকে সমাধান করে দিব। Subscribe our channel, like, comment and share.